নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের গ্রহরূপে পৃথিবী অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি দেখো, নিরক্ষীয় অঞ্চল স্ফীত হয়েছে কেন? উত্তর, মাঝ বরাবর পৃথিবীর আবর্তন বেগ বেশি হওয়ায় এখানে কেন্দ্রাতিক বল বেশি। এই বল বস্তু কণাসমূহকে বাইরের দিকে অপসারিত করে। পৃথিবী যখন তরল বা নরম ছিল তখন কেন্দ্রাতিক বলের কারণেই পৃথিবী নিরক্ষীয় অঞ্চল হয়েছে স্ফীত। পরের প্রশ্নটি দেখো, বেডফোর্ড লেভেল পরীক্ষা কী কারণে করা হয়? উত্তর, 1870 সালে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে জনৈক বিজ্ঞানী ইংল্যান্ডের বেডফোর্ড খালের ওপর একই দৈর্ঘ্যের তিনটি লাঠি একই সরলরেখায় 1 কিমি অন্তর স্থির জলে দণ্ডায়মান অবস্থায় ভাসিয়ে রাখেন। এবার দূরবীনের সাহায্যে দেখলেন মাঝের লাঠি বাকি দুটো তুলনায় সামান্য উঁচু হয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এইরূপ হয়েছে। পরের প্রশ্নটি দেখো, জিপিএস রিসিভার থেকে কি কি তথ্য পাওয়া যায়? উত্তর, জিপিএস রিসিভার স্ক্রিনে অক্ষাংশ, দ্রাঘিমা ও উচ্চতা এই তিনটি বিষয় ফুটে ওঠে। আগে 10 মিটার ব্যবধানে অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা হতো। এখন রিসিভার এত উন্নত হয়েছে যে কয়েক মিলিমিটার ব্যবধানে অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা যায়। সশুদ্ধ অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা যায়। রিসিভারে ভূমির যে উচ্চতা ফুটে ওঠে তা জিওড তল থেকে মাপা উচ্চতা। পরের প্রশ্নটি দেখো, কোনো স্থান থেকে পূর্ব বা পশ্চিম দিকে গেলে আবার স্বস্থানে ফিরে আসতে হয় কেন? উত্তর, কোনো স্থান থেকে ক্রমাগত পূর্ব, পশ্চিম, উত্তর বা দক্ষিণে দিক পরিবর্তন না করে যেদিকেই যাওয়া যাক না কেন যাত্রাস্থলেই আবার ফিরে আসতে হবে। আমি একটি প্লেন চালিয়ে যেদিকেই যাই আমাকে সেই স্থানেই আবার ফিরে আসতে হবে। পৃথিবী গোল বলেই এটি সম্ভব। পরের প্রশ্নটি দেখো, অভিগত গোলক কী? উত্তর, বিজ্ঞানীরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখেছেন পৃথিবীর মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস 43 কিমি দীর্ঘতর এবং মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি 51 কিমি বেশি দীর্ঘ। সুতরাং পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল সামান্য চাপা। অতএব পৃথিবী শুদ্ধ গোল নয়। পৃথিবীর আকৃতি হলো অভিগত গোলক। পরের প্রশ্নটি দেখো, জিওড কী? পৃথিবীর ওপরটা মোটেই মসৃণ নয়। যদি সমুদ্রের সব জলকে আমরা সরিয়ে ফেলি তাহলে দেখব পৃথিবীটা কতটা এবড়োখেবড়ো। সুতরাং পৃথিবীর আকৃতি কতকটা ন্যাসপাতির মতো। আসলে পৃথিবী আকৃতিকে কোনো কিছুর সাথে আমরা মেলাতে পারি না, তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। পৃথিবীর এই আকৃতিকেই আমরা বলি জিওড। পরের প্রশ্নটি দেখো, দুটি বামন গ্রহের নাম লেখো। উত্তর, দুটি বামন গ্রহের নাম প্লুটো আর ইরিস। পরের প্রশ্ন দেখো, পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? উত্তর, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল হওয়ায় মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায় বলে পৃথিবীর
অপর নাম নীল গ্রহ। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, এরাটোস্থেনিস কোন দুটি স্থানের মধ্যে সূর্যের পতন কোণ মেপেছিলেন? উত্তর, এরাটোস্থেনিস সিয়েন ও আলেকজান্দ্রিয়া এই দুটি স্থানের মধ্যে সূর্যের পতন কোণ মেপেছিলেন। পরের প্রশ্ন দেখো, জিপিএস রিসিভার কি? উত্তর, জিপিএস উপগ্রহ থেকে যে রেডিও তরঙ্গ আসে তা জিপিএস রিসিভারে ধরা পড়ে এবং রিসিভার গণনা করে অবস্থান বলে দেয়। জিপিএস রিসিভার জিনে অক্ষাংশ, দ্রাঘিমা ও উচ্চতা এই তিনটি বিষয় ফুটে ওঠে। আগে 10 মিটার ব্যবধানে অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা হতো। এখন রিসিভার এত উন্নত হয়েছে যে কয়েক মিলিমিটার ব্যবধানে অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা যায়। পরের প্রশ্নটি দেখো, সৌরজগৎ কি? উত্তর, সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহ, গ্রহাণুপুঞ্জ, উপগ্রহ সূর্যের আকর্ষণে নিজ কক্ষপথে নির্দিষ্ট বেগে ঘুরে চলেছে। এই সমগ্র সৌর পরিবারকেই সৌরজগৎ বলে। পরের প্রশ্ন দেখো, জিপিএস কি? এটির সাহায্যে কি কাজ করা হয়? উত্তর, কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সময় অর্থাৎ কোনো স্থানের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত প্রযুক্তিকে জিপিএস বলা হয়। এর সাহায্যে পৃথিবীর কোনো স্থানের দ্রাঘিমা, উচ্চতা, অক্ষাংশ প্রভৃতি সম্পর্কে জানা যায়। পরের প্রশ্নে দেখো, জিওড বলতে কি বোঝো? উত্তর, গ্রিক শব্দ জিওডস থেকে আসা জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতির সঙ্গে অন্য কোনো বস্তুর আকৃতির কোনো মিল না থাকায় পৃথিবী তার নিজের আকৃতির সঙ্গেই একমাত্র তুলনীয়, তাই একে জিওড বলে। পরের প্রশ্ন দেখো, অভিগত গোলক কাকে বলে? উত্তর, যে গোলকের দুটি বিপরীত প্রান্ত ঈষৎ চাপা এবং মধ্যভাগ ঈষৎ স্ফীত সেই প্রকার গোলাকৃতি ঘনবস্তুর আকৃতিকে অভিগত গোলক বলে, যেমন পৃথিবীর আকৃতি। পরের প্রশ্নে দেখো, আয়তন অনুসারে সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ দুটির নাম কি? উত্তর, আয়তন অনুসারে সৌরজগতের বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ দুটি হল বৃহস্পতি ও বুধ। পরের প্রশ্নে দেখো, বহিস্থ গ্রহ কি? উত্তর, সৌরজগতের যেসব বৃহৎ আকৃতির গ্রহ সূর্য থেকে দূরে অবস্থিত তাদের বহিস্থ গ্রহ বলে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। পরের প্রশ্নে দেখো, দিগন্তরেখা বলতে কি বোঝো? উত্তর, সমুদ্রের ধারে বা কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটি বৃত্ত রেখায় মিশেছে। এ বৃত্ত রেখাকে দিগন্ত রেখা বলে। শেষ প্রশ্নটি দেখো, বামন গ্রহ কাকে বলে? উত্তর, মহাকাশে এমন কিছু গ্রহ আছে যারা নির্দিষ্ট কক্ষপথে সূর্য বা অন্য নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করলেও তাদের কক্ষপথে সন্নিহিত অঞ্চল থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে অক্ষম। তাদের বামন গ্রহ বলা হয়। এই বামন গ্রহের একটি আদর্শ উদাহরণ হলো সৌরজগতের সর্বশেষ গ্রহ প্লুটো। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম সেইগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়ে ক্লাস নিয়ে আসছি, সেগুলোকেও তোমরা ফলো করো।
এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।